দেখো বন্ধু, চা বাগানের মাঝখানে। আর হ্যাঁ মা, যদি তুমি আমার ভিডিও দেখো, রেগে যেও না যে ঢাল বরাবর দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। জল দেওয়া হচ্ছে আর গাছগুলো এমন ভাবেই রাখা আছে পুরো ঢাল। তো কেমন আছেন বন্ধুরা? এসে গেছে নতুন এক ব্লগ আর নতুন এক ভিডিও নিয়ে। তো আমার পুরনো যারা সাবস্ক্রাইবার বা আমাকে পুরনো যারা ফলো করছো, তো তারা জানো আমি আগের ভিডিওতে বা আমি কিসের সিরিজ এনেছি, দার্জিলিং এর সিরিজ এনেছি। তো আগের ভিডিওতে রয়েছিল আমাদের মহাকালের মন্দির, শিবজির মন্দিরে গিয়েছিলাম। তো সেই ভিডিও তোমরা যদি দেখতে চাও তো আমার ডেসক্রিপশনে ওই লিঙ্ক দিয়ে রাখলাম, পুরনো ভিডিওর চেক করতে পারো। তো আজকের ভিডিওর পার্ট হলো, আজকে যাচ্ছি রোজ ভ্যালি। রোজ ভ্যালিটা আসলে কি? রোজ ভ্যালি হলো চা বাগান, মানে যেখানে দার্জিলিং এর আলটিমেট, যেখানে চা চাষ করা হয়। তো সেখানে আমি চা বাগানে যাব। তো আমাদের 3 বন্ধু মিলে যাচ্ছি। তো দেখো, সঙ্গে থেকো, বেশি ভাট বকবো না, কারণ বেশি সামনে দেখেছি বেশি ভাট বকলে অনেক কমেন্ট করছো, দাদা বেশি ভাট বকছো, ভিডিও তুমি কিছু দেখাচ্ছ না। তো আজ বেশি ভাট বকবো না, তো ডাইরেক্ট ভিডিওতে যাই। তো আজকের ভিডিও স্টার্ট করলাম মহাকালের নাম নিয়ে। জয় শ্রী মহাকাল। चढ़ाई दिनु काकू उठा दू दादा घुमा दू उसको। তো বন্ধু, এখন যেতে চলেছি রোজ ভ্যালি। তো রোজ ভ্যালি যাওয়ার জন্য গাড়ি বুক করতে হয়। দেখি হেঁটে না গাড়িতে কি করে যেতে হয় জানি না, প্রসেনজিৎ ভাই জানে, ওর সঙ্গেই যাচ্ছি। তো চলো, যদি রোজ ভ্যালি আমার সঙ্গে যদি দেখতে চাও তো চলো দর্শন করে আসি। রাই আর আমার ছেলেকে নিয়ে গেলাম না, কারণ সারা রাত, তোমরা যারা পুরোনো ভিডিও তোমরা দেখেছো, যে গোটা রাস্তা জার্নিং করার পরে আমার ছেলের ঘুমই পড়ছে মাঝের মধ্যে। আর যা ওখানে খাড়াই ঢাল রাস্তা মহাকাল মন্দিরে, তোমরা অনেকেই দেখেছো যারা, যে ওখানে যতটা ঢাল তার থেকে রোজ ভ্যালির ঢাল অনেকটাই, মানে এইরকম ঢাল বরাবর এলাকা। তো রিস্ক নিলাম না, ছেলে আর বউ দুজনকেই হোটেলে রেখে 3 বন্ধু মিলে বেরিয়ে পড়লাম যাত্রায়। তো চলো যাত্রা পথে যাওয়া যাক। মাথা খারাপ, ঢাল রাস্তা রে ডার্লিং, পড়ে গেলে গড্ডিয়ে বেরিয়ে যাবি গ্যারেন্টি। মাইলা ফোট মারা, মোজা পরে ঘর যাবো মারা। ভিউ ভিউ, চাগাছে ভর্তি। আরো প্লেস আছে, দাঁড়ান। হাই মারা, ঘর কি যাবি রে ভাই? অত ঢালে চা বাগানে হেঁটে হেঁটে যাবি নাকি প্ল্যান করছিস? গড়িয়ে খেলিয়ে বেরিয়ে যাবি না? তারা কি চা চাটা বডি নিজে থেকে লে চলে যাচ্ছে ভাই, নিজে নাম যিনি বডি নিয়ে যাচ্ছে। ক্যামেরাম্যান ফোকাস। লাভিও তো না মনে হয়, হেঁটে তক্তা হয়ে যাচ্ছে। এই জন্য বলা হয় ঘাড়টা ঠিক এরকম। একটা সত্যি কথা বলছি, যারা স্মোক করো এখানে এসো না।
হৃৎপিণ্ড হাতে এসে যাবে, ভিতরটা অন্ধকার হয়ে গেছে, বাদ বাকি বুঝে যাও আমি কি। ওরে বাপ রে বাপ, এখন অনেকটা যেতে হবে। টংটা দেখি যে টংটা অতটা টঙে ছিলাম, সেই উঁচুতে টঙ্গে ছিলাম উপর দিকে। সেই বাড়িটা দেখতে পাচ্ছ? বাড়ি দেখা যাচ্ছে না ক্যামেরায়, এত ভালোই বলছে না উঁচুতে। সেই ঘরগুলো দেখতে পাচ্ছেন না? দেখাচ্ছি 1 মিনিট। এই জায়গায় যে ঘরগুলো দেখছেন, আমাদের হোটেল ঠিক ওর টপে, ওর উঁচুর জায়গায় ছিল আমাদের হোটেল। তাও হেঁটে হেঁটে আমরা এসেছি ওই জায়গায়, মানে বুঝতে পারছো কতটা হেঁটে হেঁটে আমরা নিচের জায়গায় এসেছি। আর চা কিনতে হলে এইখানে আসতে হবে। আর চা যদি কেউ চার লাভার যারা হয়, টি লাভার, তার চা কিনতে হলে এই জায়গায় আসতে হবে। এই গাছগুলো দেখে মানে এগুলো চা গাছ, বাট এখন কেটে দিয়েছে গাছগুলো, আবার বেরাবে। 1 মিনিট ছোটো করে দিই, মানে বুঝতে পারবে না। গাছগুলো কেটে দিয়েছে, এখন নিচে যাবো যেখানে চা গাছ আছে দেখতে, কারণ আমিও চা পাড়া তুলবো, দেখাবো ভিউ। নিচে এখন অনেক চা গাছ আছে, তো চলো চা বাগানের দিকে যাওয়া যাক। সত্যিকারের বাংলা হিন্দি ছাড়া বুঝি না, ইংলিশ মোটামুটি বুঝি। বলছে নেপালি ভাষায় হুংচাং চুং, কী বলছে কিছু বুঝতে পারছে না, গালাগালি দিচ্ছে না ভালো ভাষা বলছে। তো এর মাঝখানে একটা নেপালি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, আমাকে জিজ্ঞেস করলো তোমরা কোথায় যাচ্ছ, তো বললাম ছোটোখাটো ইউটিউবার বন্ধু, ভিডিও শ্যুটের জন্য এসেছি। তো বলো তোমার চ্যানেলের নাম বলো। এক্ষুনি আমার একটা নতুন একটা লোককে ভিডিও দেখিয়ে নয়, নাম বলে সাবস্ক্রাইবার গেন হলো। ওরে বাপ রে বাপ, এখনো অনেক বহুত নিচে যাব। বাপ বলেছিল নাম রোশন করার না, উপর দিকে যা, কিন্তু আমরা উল্টো করছি, নিচের দিকে যাচ্ছি, ছাতি ফাতি ফেটে যাচ্ছে। বাপ মা বদার কালকে লালে তো শ্রী নাগেশ শিব মন্দির, শ্রী নাগেশ শিব মন্দির। श्री नागेश शिव मंदिर। अब देखो आবার ढाल स्टार्ट, माथा खराब। চুপ কর, কক ধরে সালা খাল বস করে দেবো। শুয়ে পর, ঝাম মেরে দে। হবে কারণ একে ফেটে তক্তা আছে, তারপরে এই রাস্তায় ক্যামেরা ধরে রাখতে পারছি না, রিয়েলি বলছি, মানে মাতালদের মতো পা টলছে ফ্রেশ। ওরে বাপ রে বাপ, পাথরগুলো শুধু দেখো, পাথর কাটা রাস্তা, তার মধ্যে দেখো গাড়িগুলো এই রাস্তা দিয়ে ফাটি ফুটি আসছে। সিমেন্টের গাড়ি, কোনো জায়গায় বাড়ি টাড়ি হবে হয়তো। চলো, সূর্য মামা লেবে এসেছে, হালকা অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে রাস্তা। দেখো বন্ধু, চা বাগানের মাঝখানে, আর হ্যাঁ মা, যদি তুমি আমার ভিডিও দেখো, রেগে যেও না যে ঢাল বরাবর দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, ক্ষমা করে দিও। এই চা বাগানের মাঝখানে চা পাতা তুলে ঘরে নিয়ে যাচ্ছি। মা তোমাকে চা মানে আনতে পারি তো কি হয়েছে, এখানে দার্জিলিংয়ের চা নিয়ে যাবো, তোমাকে চা খাওয়াবো। তো চলো চা বাগানের ভিউয়ের মজা নেওয়া যাক।
দেখো চা বাগানের মাঝখান থেকে জঙ্গলি মানুষের মতো যাচ্ছি সবাই। একজন কাঁচার নিয়ে নিচ্ছে, একজন কাঁচার নিয়ে নিচ্ছে। দেখে জামার ওই পাইছে, নাহলে বলে আবার হুড়কি বেরিয়ে যাবি। বন্ধু রাস্তা দেখেছো? শালা এখান থেকে সোজা গেলে ওখানে পৌঁছে যাবো, কিন্তু রাস্তা গেছে দেখো এই স্টার্ট হয়ে এইরকম মেঘে আবার ওদিক দিয়ে ঘুরে এসে আবার ওই দিকে যা মাইলা। এক জিনিস দেখবে বন্ধু, চা গাছেতে জল দেওয়া হচ্ছে দেখো, দাঁড়াই মিনিট যদি ক্যামেরায় যদি আনতে পারি তো দেখাবো অবশ্যই। এই দেখো চা গাছে জল দেওয়া হচ্ছে, আর গাছগুলো এমন ভাবেই রাখা আছে পুরো ঢাল, মানে গাছে জল পড়ে যেন গড়িয়ে বেরিয়ে যায়, যদি জল রয়ে যায় তো গাছ মরে যাবে। ওরে বাপ রে বাপ, চারিদিকে দেখবে শুধু চা গাছ আর চা গাছ। আর এটা দেখছে লাইনটা গেছে রোপ চায়ের জন্য, এখান দিয়ে চায়ের টগরি বাঁধা হয়, এখান দিয়ে ডাইরেক্ট এখান দিয়ে চা গিয়ে ডাইরেক্ট চায়ের যে ফ্যাক্টরি যেটা বলে কারখানা, তো কারখানায় গিয়ে ওখানে চা জমা হয়, ওখান থেকে আবার চা সাপ্লাই হয় চারিপাশে। এই হলো চা পাতা। এই আমি হলাম, এক মিনিট ঘুরাচ্ছি, আমি হলাম চা পাতা চোর। মানে কোলাঘাট থেকে এসেছি চা পাতা তুলতে। দেখো চিকচিকি ভর্তি হচ্ছে, ভাই ভাগত তো, এই দেখো চিকচিকি ভর্তি হচ্ছে। তো দেখি চা পাতা তুলে নিয়ে ঘরে গিয়ে শুকিয়ে কেমন টেস্ট হয় দেখি অরিজিনাল চা। এই তো এমনি কাঁচা নিয়ে গেলে করলে হবে না, ওকে শুকাতে হয়। ওরে বাপ রে বাপ, কি পাখি রে, কুকু করে। হুম, আর নিচে যাবো না, ঠিক লাস্ট ওইখানটা গেছে, ওইখানে আমরা বসে আছি। এখানে শর্ট করে মেরে দে। তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছ শপ, তো এই শপে এসো, অরিজিনাল দার্জিলিংয়ে যা চা যদি খেতে চাও তো এখানে চলে এসো। এই দিদিভাই আছে, খুবই সুন্দর ব্যবহার, আর এই দাদাভাই রয়েছে, এনার শপ। তো এনার কাছ থেকে আমি নিজে পার্সোনালি নিজে চা খেলাম, নিজেও চা কিনেছি, বাড়ি নিয়ে যাচ্ছি মায়ের জন্য। খুবই দুর্দান্ত ভাই, মিস করো না প্লিজ, চলে এসো চোর জলদি। এখানে ডেস্টিনিসটা বলে দিই, এখানে রোজ ভ্যালির একেবারে হ্যাপি ভ্যালি পুরো হ্যাপি ভ্যালির কাছেই রয়েছে দার্জিলিং হ্যাপি ভ্যালির একবারে গায়েই রয়েছে ওনাদের শপটা। এখানে সে একবার একটা চা টেস্ট করে যেও, জাস্ট লাইফের সেরা চাটা খেয়ে যাবে। তো চলো আগে এগোনো যাক। বন্ধুরা দেখলে যে আমরা রোজ ভ্যালির ফুল মস্তি করলাম, বাবাল করলাম। তো কালী ভাইকে দেখলে 2-3 বার কাছার নিয়েছে, একবার তো এমনই কাছার নিয়েছিল মনে হচ্ছিল শালা খাইয়ে বেরিয়েই যাবে। হ্যাঁ, ভিডিওর মাঝে 3-4 বার গালাগালি ইউজ করেছি, ভুল করে গালাগালি দিয়ে ফেলেছি। কমেন্টে আবার বলো না যে এত গালাগালি কেন দিচ্ছ বন্ধু, বাঙালি মানুষ, গালাগালি মুখে না থাকলে হয়, ছোটখাটো গালাগালি দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওর কোন পার্টটা তোমাদের পছন্দ হলো সেটা অবশ্যই জানিও। তো নিজের মন থেকে ভালো লাগবে। আর অমূল্য তোমাদের সাবস্ক্রাইব, যে প্লিজ একটা সাবস্ক্রাইব দেখো বন্ধু, সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, ফ্রি অফ কস্ট। তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা একটু একটু যদি ভালো লাগে থাকে তো ভাই প্লিজ শেয়ার করে দিও। তো চলো বন্ধু চললাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে নতুন কোনো ভিডিওতে। তো আজকের মতো টাটা বাই বাই।